প্রত্যেকটি মানুষই হয় কিন্তু সমান, অসমান হয় তাদের মানসিকতা। অন্যকে ছোট না দেখিয়ে নিজের কাজের মধ্যে দিয়ে বড় মানসিকতার পরিচয় দাও। তো হ্যালো এভরিওয়ান, আমি শম্পা চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সাথে কথা বলতে। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। এখন একে অপরকে ছোট দেখানোর প্রতিযোগিতায় সবাই কিন্তু জোর কদমে দৌড়াচ্ছে। কেন বলো তো? এখন কিন্তু সবাই সবার থেকে বেশি জানে। আমার সামনে যদি কোনো সুন্দর একটা উপস্থাপিত ভিডিও আসে, আমি কিন্তু তাকে সুন্দর করে একটা কমেন্ট করি আর তার কাছ থেকে অনেক কিছু শিখি। আমি ভাবি সে কত সুন্দর উপস্থাপনা করে। যাই হোক, এটা যার যার মানসিকতা। শেখার কিন্তু কোনো বয়স থাকে না, আর কোনো লজ্জাও নেই আমার শেখার। সোমবার হওয়ায় আমার ছোট মেয়ে চলে গেল কিন্তু স্কুল। সকালবেলা উঠেই বানিয়ে নিয়েছিলাম সুজির উপমা। চিড়ের উপমাটা বেশি বানাই না, ওদের টিফিনে দিই না, কারণ চিড়েটা না একটু শক্ত হয়ে যায়, বাচ্চাদের খেতে কিন্তু খুব অসুবিধা হয়। আজকে আর কোলে স্কুলে যাইনি, কারণ এখন সামনেই হাফ ইয়ারলি এক্সাম। এখন করতে হবে প্রিপারেশন, তাই অফ ডে নিয়ে ঘরেই পড়াশোনা করছে সে। এখন বানাবো আবার হাজব্যান্ডের টিফিন। সে নিয়ে যাবে রুটি, আর একটা করব ভেন্ডি আলু দিয়ে সবজি। বিলাসপুরের ওয়েদারটা কিন্তু এখনো কখনো মেঘ কখনো বৃষ্টি। আজকে কিন্তু ভালোই ঝমঝমিয়ে অনেকটাই বৃষ্টি হয়েছে আজকে সকালের দিকে। ওদেরটা একটু ঠান্ডাই আছে। টিফিনে পরোটা পছন্দ হলেও আমি কিন্তু 7 দিনের মধ্যে একদিনই পরোটা দেওয়ার চেষ্টা করি। গ্যাস অম্বলের প্রবলেমে এখন সবাই ভুগছে, তাই অ্যাভয়েড করি পরোটাটা। মাথায় করে আসা সবজি আলির থেকে নিয়ে নিয়েছিল আজকে মা এই ভেন্ডি। আর দেখবে যেদিনকার সবজি সেদিন যদি বানাও না, খুব তেল মশলা কম দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে। চলো, আজকের দিনের মতন টিফিন ব্যাগটা হয়ে গেল গোছানো। আবার কালকে দেখা হবে এই টিফিন ব্যাগের সাথে। এবার যাব আমরা চা খেতে। চা বানিয়ে দুজনে বসবো আরাম করে চা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী ভিডিওর সাথে।